ইট পাথরের শহর থেকে সবাইকে জানাচ্ছি ঈদ পাথরের শুভেচ্ছা। জানি না কে কিভাবে কোরবানির ঈদগুলো কাটিয়েছেন। যারা ঢাকা শহরে ছিলেন সবসময় পার্মানেন্টভাবে, যে গ্রামের বাড়ি নেই বা গ্রামে যেতে পারেননি, তারা হয়তো বা গ্রামকে অনেক মিস করেছেন। আমরা যেহেতু গ্রাম শহর দুই জায়গায় থাকি, তো সেই ক্ষেত্রে আমাদের জন্য দুটোই মিস করার মতো না, দুটোকে আমরা ফিল করি। তো এই তো প্রাকৃতিক দৃশ্যকে ছেড়ে চলে এসেছি যান্ত্রিক শহরে। তো এসে বাসায় ঢুকে আমি যাওয়ার সময় হচ্ছে কি তেলাপোকার ওষুধ দিয়ে গিয়েছিলাম। পুরো বাসাতে তেলাপোকা মরে একাকার। তো আমি হচ্ছি আমাদের যারা হেল্পিং হ্যান্ড ছিল তাদেরকে বাসায় রেখে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো দেখিয়ে দিয়ে দেন হচ্ছে আমি লিওন লিখন আমরা চলে গিয়েছি আমার বড় বোনের বাসায়। তো আমরা ওখানে গিয়ে একটু ফ্রেশ হব আর সকালের নাস্তাটা করছি আপার বাসায় চলে গিয়েছিলাম। ওখানে গিয়ে হচ্ছে একটু ফ্রেশ হলাম, একটু ঘুমালাম। তারপরে উঠে 10টা-11টার দিকে দেন হচ্ছে রুটি আর হচ্ছে গরুর মাংস গরম করে আমরা হচ্ছে খেয়ে নিচ্ছি। আপার বাসায় আপা হচ্ছে অস্ট্রেলিয়া আছেন, আর আপার ছেলে আর ছেলের বউ হচ্ছে যার যার কর্মস্থলে চলে গিয়েছে। ওনারা একদম ব্যস্ত, বাসায় কেউ নেই, আমরা নিজেরাই ছিলাম। তো অনেকক্ষণ থাকার পর হচ্ছে আমরা ফ্রেশ, ওই যে বললাম আমরা ঘুমিয়েছি, ফ্রেশ হয়েছি। তারপরে রুটি মাংস ডিম পোস্ট দিয়ে নাস্তাটা করছিলাম। প্রায় 10টা থেকে 11টা বাজে। আর আমাদের হেল্পিং হ্যান্ড যারা আছে তারা তো বাসায় আছে, তারা সব কিছু গোছাচ্ছে। ওদেরকে আবার টাকা দিয়ে এসেছি, হোটেল থেকে এনে কিছু খাবে। অনেকের রিকোয়েস্টে আজকে আমি তেলাপোকার ওষুধটার ছবিটা দিব, বা যে তেলাপোকার ওষুধে বাসার চায়না তেলাপোকাগুলো সবচেয়ে মরে একাকার হয়ে যায়। একটা তেলাপোকার ডিমও থাকবে না, এতটা বিষাক্ত ওষুধটা ছিল বা থাকে। আমি এতটা উপকার পেয়েছি এটা বলার মতো না। আমি মনে হয় একদম মন থেকে নিজেকে আনন্দিত অনুভব করছি। কারণ একটা তেলাপোকা দেখলে কিন্তু সেদিন থেকে মনে হয় যেন বাসার সব কিছু অপরিষ্কার। ওদেরকে পরোটা ভেজে খেতে দিয়েছিলাম, এদিকে আমি ওদেরকে গরম গরম পরোটা দিতে গিয়ে আমার পরোটাটাই হচ্ছে একদম পুড়ে গিয়েছে। যাই হোক, সমস্যা নেই, খেয়ে নেব। আর এদিকে হচ্ছে নাস্তা করে আমরা বাসায় চলে এসেছিলাম। তো ওরা হচ্ছে জাস্ট আমার রুমটাকে অন্তত ক্লিন করে, তারপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্লোরটা মুছে এসিটা ছেড়ে আমার রুমটাকে ক্লোজ করে রেখেছে। আর ওইদিকে হচ্ছে প্রত্যেকটা রুমও কিন্তু আমি তেলাপোকার ওষুধ দিয়ে গিয়েছিলাম। প্রতিটা রুমের একদম খাটের নিচ হতে আরম্ভ করে সব কিছুতে, আর ক্যাবিনেটের দরজাগুলো খুলে দিয়ে গিয়েছিলাম। রুমে রুমে 1-2টা বা 5-6টা মরে গেল তেলাপোকাটা। আমার রান্নাঘরে অজস্র তেলাপোকা মরে গিয়েছে। অজস্র বলা যাবে না, কারণ এর 1 মাস আগে কিন্তু আমি অজস্র তেলাপোকা মেরেছিলাম। জাস্ট হচ্ছে প্রায় 1-150 তেলাপোকা আমার রান্নাঘরে মরেছে। আর যে কয়টা ছিল ওই কয়টাই মরে গিয়েছে। পুরো বাসাটাকে আমার হালকা লাগছে। তো এদিকে হচ্ছে নিজেও পরিষ্কার করছি, আপনাদের সাথে ক্যামেরাও ধারণ করছি একটু একটু করে। হয়তোবা আমার কাজটা আমার শেয়ার করা হচ্ছে না, ওরা যেগুলো করছে ওদেরকে যেগুলো দেখিয়ে দিই সেগুলি হয়তোবা আমি ক্যামেরা ধারণ করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এখন হয়তোবা বলতে পারেন আপু আপনি তো কিছুই করছেন না। না, সকালে যখন আপার বাসায় চলে গিয়েছিলাম, আপার বাসা থেকে একদম খেয়ে দিয়ে গোসল করে ফ্রেশ হয়ে 10টা কি 10:30টার দিকে আমরা বাসায় চলে আসি। ওরা তো আর একা একা পারবে না, ওরাও হচ্ছে আমার রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আমরা আমাদের রুমে একটু ঢুকলাম, আর পাশাপাশি আবারও ওদের সাথে টুকিটাকি কাজগুলোতে হাত লাগাচ্ছি। তো এদিকে হচ্ছে প্রত্যেকবারে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, আমার কাছে মনে হয় গ্রাম থেকে আসার পর যদি পুরো বাসাটার একদম এভরিথিং আবার একবার পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, অন্তত মেহমান বাসায় ঢোকার আগে বা যত কষ্ট মেহমান থাকুক নাও কেন, যে নিজেরা যদি একদিনে কষ্ট করে সব কাজ কমপ্লিট করতে পারি, তাহলে কিন্তু অনেক দিনের কাজগুলো এগিয়ে যায়। যে আছে না, আজকে করলাম কালকে আবার করব, এতটুকু আজকে করছি আগামী দিন করব, এই রুমটা আজকে পরিষ্কার করলাম পরশু দিন এই রুমটা করব, এই ধরনের ফেলে না রেখে একদম কষ্ট যেহেতু হবে একদিনে যাই হয় হবে, এই ধরনের একটা কাজ যদি করে ফেলি, তাহলে আর কালকে থেকে আমার বাসার কাজটা কমে যায়। অল্প অল্প কিছু কাজ থাকে যেগুলো করার মতো। তো এদিকে হচ্ছে পুরো বাসার যে শোপিসগুলো নামিয়ে একদম গুছিয়ে রেখে গিয়েছিলাম। আমি গতকালকের একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম, যেহেতু ওই ব্লগটা আমি দিতে পারিনি, কোরবানির চলে এসেছিল, তো ওই ব্লগটা আমি গতকালকে শেয়ার করেছিলাম। আজকে হচ্ছে আবার ওটা ছিল আমি গতকালকে আমি মনপুরা যখন গিয়েছিলাম বা নিজের এলাকাতে যখন গিয়েছিলাম, তখন বাসাটাকে কিভাবে রেখে গিয়েছিলাম সেই ব্লগটা শেয়ার করেছিলাম। আর আজকে হচ্ছে আমি এসে কি কি কাজ করেছিলাম সেই ব্লগটা শেয়ার করছি সবার সাথে। হচ্ছে এখনও ট্রলি খুলি নেই, ট্রলি খুলবো একদম পুরো বাসাটা যখন ক্লিন হয়ে যাবে, তারপর ট্রলি খুলে যেগুলো ধোয়ার দরকার সেগুলো ধুয়ে ফেলবো, যেগুলো রাখার দরকার সেগুলো রেখে দেবো। তো এই তো সবাই কাজ করছি, একদম বসে থেকে নেই। প্রত্যেকবার লিওন লিখন হেল্প করে, আজকে আরও লিওন লিখন হেল্প করেনি। আজকে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডেরা হচ্ছে পুরো বাসাটা পরিষ্কার করছে, পাশাপাশি আমি দেখিয়ে দিচ্ছি নিজে অল্প অল্প করে করছি যেগুলোতে ময়লা আমার গায়ে লাগবে না, যেহেতু আমি গোসল করে বাসায় চলে এসেছিলাম।
তো আগের মতো করে সব কিছুই সেট আপ করছি, একটু নতুন নতুন লুকও আনার চেষ্টা করছি। আর সবার সাথে আমি তেলাপোকা শেয়ার করছি। আসলে টাইলসের জন্য বোঝা যাচ্ছে না, এত তেলাপোকা মরে পুরো রান্নাঘরটার মানে একদম মানে কী অবস্থা বলবো, যে আমি যাওয়ার সময় পুরো সব কিছু বন্ধ করে ওষুধগুলো দিয়ে গিয়েছিলাম। আর আমি ওষুধের ছবিটাও সবার সাথে শেয়ার করব, কারণ এত রিকোয়েস্ট করছেন আপু যে চায়না তেলাপোকা বলেন আর যেই তেলাপোকাই বলেন, কিভাবে আপনি আপনার বাসার তেলাপোকাগুলো মেরেছিলেন, আমাদের ওষুধের যে ছবিটা অন্তত দেওয়ার চেষ্টা করবেন। তো আমি সবার সাথে বা সবার সুবিধার্থে বা সবার উপকারের সাথে বা সবার জন্য ওষুধের যে ওষুধটা ইউজ করেছিলাম সেই ওষুধের প্যাকেটটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই ওষুধটি আপনারা স্ক্রিনশট দিয়ে যে কোনো মুদি দোকান বলেন বা কারণ বাজার গেলে বা কোনো মুদি দোকানে দেখালে হয়তো বা আপনাদেরকে দেখাই দিতে পারে বা আপনি পেতে পারেন। তবে আমি কিন্তু কোনো মুদি দোকান থেকে আনাইনি, আমি আনিয়েছিলাম আমার ভাগ্নে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ও হচ্ছে ওখানে ছাড় পোকা তেলাপোকার জন্য যে ওষুধটা ইউজ করা হয়, তো ও যেহেতু ম্যাচে থাকে ও ওখান থেকে আমাকে এনে দিয়েছিল। তবে বি কেয়ারফুল, একদম বিষাক্ত এই ওষুধটা। আপনাকে মাস্ক পরে, গ্লাভস পরে তারপরে হচ্ছে এই ওষুধটা ইউজ করতে হবে। আবার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রেও কিন্তু আপনি মাস্ক গ্লাভস পরে তারপরে কিন্তু আপনি বাসা পরিষ্কার করতে হবে। আমি কিন্তু যখন এসেছিলাম আমি নিজে ঢুকেছি বাসায়, কাউকে ঢুকতে দিইনি। আমি মাস্ক আর গ্লাভস পরে পুরো জানালা, ফ্যান এবং এভরিথিং সব খুলে দিয়ে আধা ঘন্টার 1 ঘন্টা পর্যন্ত আমি বাইরে বসেছিলাম। যখন গন্ধটা চলে গিয়েছে, বিষাক্ত গন্ধটা, তারপরে আমি ঢুকেছি। এবং যা যা আমরা ফেলে দিয়েছি, যে ওষুধের কাগজে কাগজে করে দিয়েছিলাম, ওগুলাকে আমি একদম সাবধানে গ্লাভস পরা অবস্থায় কিন্তু এগুলাকে একটা পিপিতে নিয়ে, পলিথিনে নিয়ে দেন হচ্ছে আমি এগুলাকে নিজে হাতে নিচে ময়লার ডাস্টবিনে ফেলে কাজে হাত লাগিয়েছি এবং বলে দিয়েছি কেউ যেন নাকে মুখে হাত না দেয়। তো সেক্ষেত্রে আপনারাও কিন্তু ওই যে তেলাপোকার ওষুধ দিয়ে একদম হেলামি করবেন না, যে বি কেয়ারফুল, বারবারই বলি, একদম সতর্কতার সহিত যে কাজটা করবেন। পাশে আলহামদুলিল্লাহ তেলাপোকা চলে গিয়েছে, একদম মানে গোষ্ঠী সহকারে চলে গিয়েছে আমার বাসাটা। আমি যখন ক্যামেরা ধারণ করতাম মাঝে মধ্যে ক্যামেরার সামনেও কিন্তু তেলাপোকা চলে আসতো। আমি ক্যামেরা অফ করে আগে তেলাপোকাকে মারতাম, হচ্ছে ভিডিও ধারণ করতাম। তো আমার মতো তো আপনাদের বাসায় এত এত রান্না হয় না, জানি না কেমন রান্না করছেন। তো আমার বাসায় যেহেতু একটু বেশি বেশি রান্না হয়, সেই ক্ষেত্রে আমার বাসায় একটু তেলাপোকা হয়। তো একবার যদি আপনি তাড়াতে পারেন, আপনি 1 বছর পর্যন্ত অন্তত রেস্টে থাকতে পারবেন আর যন্ত্রণা থেকে। তো সব কিছু মিলিয়ে হচ্ছে আস্তে আস্তে বাসার কাজগুলো করাচ্ছি বা গুছিয়ে উঠতেছি, বা কিছু কিছু গ্যাপে গ্যাপে আপনাদের সাথে আমি ভিডিও ধারণ দেখাচ্ছি। প্রতিটা জিনিস ভিডিও ধারণ করতে গেলে লং টাইম আপনাদের ভিডিওটা দেখতে হবে, এতক্ষণ কারো ধৈর্য নেই, কারো হাতে সময় নেই। তো সেই জন্য হচ্ছে আমি অল্প করে শেয়ার করছি। তো আজকে আসার সময় হচ্ছে ইলিশ মাছ দিয়ে দিল আপনার ভাই, আর হচ্ছে কোরবানির মাংস, ভুড়ি, তারপরে হচ্ছে পায়া, তারপরে হচ্ছে কাউন মাছ, এসব এনেছিলাম। তো আমি হচ্ছে ডিপ ফ্রিজে কিছু রেখেছি, নর্মাল ফ্রিজে কিছু রেখেছি। তো আমাদেরকে ওই যে বললাম যে সব কাজেই হেল্প করলো লিওন লিখন, আজকে একটু কম করেছিল। তো আমি আর লিওন লিখন হচ্ছে একটু বের হয়ে যাচ্ছি গোসল টোসল করে, তারপরে হচ্ছে আমি একটু বের হচ্ছি এই জন্য, একদম খুবই জরুরি একটা কাজ, না হলে আজকে আর বের হতাম না। এমনিতেই শরীরটা একদম টায়ার্ড হয়ে আছে জার্নিতে বা লঞ্চ জার্নি, তো আপনারা জানেন যে কালকে দুপুর 2টার দিকে আমরা হচ্ছে লঞ্চে উঠেছি, সারা বিকেল ছিলাম আমরা লঞ্চে, সারা রাত ছিলাম লঞ্চে। আজকে ভোর 5টায় আমরা লঞ্চ থেকে নেমেছি। নেমে হচ্ছে বাসায় ঢুকে হচ্ছে আবার নতুন করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করা। তো এগুলো করে পরিষ্কার করে কোনো রকম যখন কাজটা একটু কমপ্লিট হয়ে আসছে, তখন আমি আর লিখন আবার আসছি নিউ মার্কেট, একটু শপিং ছিল যেগুলো হচ্ছে আজকে লঞ্চে উঠে দিতে হবে, খুবই জরুরি, আপনার ভাইয়ের কিছু সদাই ছিল। তো এবার হচ্ছে সবচেয়ে আর্লি আমরা হচ্ছে কোরবানির ঈদের পরপরই হচ্ছে ঢাকায় চলে আসলাম। আর ঢাকায় এসে সবচেয়ে বেশি ভালো লেগেছে ঢাকার রাস্তাগুলো একদম ফাঁকা। এই ধরনের ফাঁকা রাস্তা একবারও পাই নাই, যতবারই এসেছি একটা যুদ্ধের মধ্যে বাসায় আসতে হয়েছে, গাড়ি পাই না, বা হচ্ছে সদরঘাটে অনেক জ্যাম, রাস্তায় অনেক জ্যাম। এখন সব কিছু মিলিয়ে আজকে যেহেতু এসেছি, আজকে দেখলাম একদম তাড়াহুড়ো করে বাসায় আসলাম এবং শপিং করলাম, সব কিছু করলাম। পাশাপাশি হচ্ছে যে শপিং শেষ, তো আবার বাসায় ফেরার পথে আমরা রিক্সা দিয়ে আসতেছিলাম, তা হচ্ছে ধানমন্ডি 2 নম্বর হয়ে। তো 2 নম্বর হয়ে যখন আসতেছিলাম তখন হচ্ছে ওই যে স্টার কাবাব তো পরে একটু নেমে গেলাম দুইজনে মিলে। নেমে হচ্ছে স্টার কাবাব থেকে একটু খেয়ে দিয়ে আবার হচ্ছে রিক্সায় করে আমরা বাসার পথে রওনা দিই। তো বাসার রওনা দেওয়ার পর হচ্ছে আর ভিডিও ধারণ করিনি, একদম ছবি তুললাম 2 মা ছেলে মিলে, তুলে বাসায় আসলাম এক্ষুনি। এসে হচ্ছে চা আর হচ্ছে একটু
পানি খেয়ে নিচ্ছি। ওরা ভাবছে যে আমি বিস্কিট খাবো, বিস্কিট দিয়েছিল, খাইনি। আর এদিকে হচ্ছে বাসার সব কাজ কমপ্লিট করার পর হচ্ছে পর্দাগুলো লাগানো হচ্ছে। পর্দা লাগানোর একটাই কারণ, আসলে আমি যাওয়ার সময় হচ্ছে বাসায় সবসময় পুরনো পর্দাগুলো লাগিয়ে যাই প্রত্যেকটা রুমে, প্রত্যেকটা জানালাতে লাগিয়ে তারপরে হচ্ছে বাসার যে পর্দাগুলো আমি সব সময় ইউজ করি, ভালো পর্দাগুলো, এগুলোকে যাওয়ার সময় ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি ইস্ত্রিতে দিয়ে যাই। আবার আসার পর হচ্ছে ইস্ত্রি থেকে আনিয়ে একদম ফ্রেশ পর্দাগুলো বাসায় লাগানো হয়। তাতে করে আমার কাছে মনে হয় যেন পুরো বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন। পর্দাগুলোও যেহেতু আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে লাগাচ্ছি, সেক্ষেত্রে পুরো বাসাটা ক্লিন এবং নেট অ্যান্ড ক্লিন এবং হচ্ছে একদম ফ্রেশ মনে হয়, নিজের কাছে স্বস্তি ফিল হয়। তো আমার মতো এই ধরনের সিচুয়েশনে কারা কারা মানে দক্ষিণ অঞ্চলে যাচ্ছেন বা গ্রামের দিকে কোরবান করছেন, আসার পর বাসার প্রস্তুতি কীভাবে নিচ্ছেন, সব কিছু আপনারা কমেন্টস বক্সে জানাবেন। আমার কাজগুলো ঠিক আছে কিনা, আমি যে সিচুয়েশনে কাজগুলো করছি, যেভাবে বাসাটা আবার পরিষ্কার করছি, আসার পর আবার নতুন করে পুরো বাসার সব কিছু একটু ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ করে রাখছি, সব কিছু ঠিক আছে কিনা জানাবেন। ওই তো শপিং করতে গিয়ে কিছু জুতোও কিনেছিলাম, এগুলো সব ওয়াশরুমের জন্য। ওয়াশরুমের জুতাগুলো একদম কেমন জানি ডিসকালার হয়ে গিয়েছিল, তো ওয়াশরুমের জন্য কিছু জুতো কিনে নিলাম ভ্যান গাড়ি থেকে। তো আর আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। ঈদ তো চলে গেছে, ঈদ মোবারক আর কি দেব। সবাই অনেক বেশি ভালো থাকবে।